দেখো, তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস রেখেছি, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তার কারণ দেখো, তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষা যতগুলো টাইপস মানে তোমাদের আছে না, সবগুলো থেকে কিন্তু এই অ্যান্টোনিম এবং সিনোনিমস এখান থেকে প্রচুর কিন্তু কোশ্চেন পড়ে। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা জিনিসকে ভালো করে বুঝে নেওয়ার। আচ্ছা, প্রথম কথা তোমাদেরকে একটু বলে দিই, এই যে সিনোনিমস এবং অ্যান্টোনিম এই চ্যাপ্টার থেকে মানে বোঝানোর তেমন কিছু থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখতে হয়, ঠিক আছে, বা মুখস্থ রাখতে হয়। তবে আমি চেষ্টা করেছি আহ, তোমাদের বাংলা মানে সহ জিনিসগুলোকে একটা ছকের আন্ডারে মানে প্রিমিয়াম ভাবে করে দেওয়ার। এবং যে পরীক্ষার্থী মানে যতবার হচ্ছে কি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি বলো বা তোমার আদার্স ডিপার্টমেন্টের যে পরীক্ষাগুলো হয়েছিল, সেখানে যা যা কোশ্চেনের এই অ্যান্টোনিম সিনোনিম ছিল, আমি সেইগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা একটু কম্পেয়ার করে দেখবে, প্রিভিয়াস ইয়ারের সাথে অনেকগুলো মিল পেয়ে যাবে। তো দেখো, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে তার সিনোনিম এবং তার অ্যান্টোনিম দুটোই কিন্তু আমি একসাথে করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, এবং মিনিং মানে এই যে পার্টস অফ স্পিচ তার মিনিংটা কি এবং তার বাংলার মানেটা কি করে দিয়েছে। ঠিক আছে, তো যাতে তোমাদেরকে তোমার হচ্ছে এটা সাজেস্টিভ হিসাবে মনে রাখতে সুবিধা হয়। ওকে, আর তার সাথে আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রায় কটা এমসিকিউ দিয়েছি না, প্রায় হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ যে 30টা এমসিকিউ। ঠিক আছে, আমি আজকেই প্র্যাকটিস করাবো, এই ক্লাসেই করাবো। ঠিক আছে, তো তোমরা কিন্তু যারা যারা ক্লাসে জয়েন করেছো মন দিয়ে শোনো, এবং অ্যান্টোনিম সিনোনিম থেকে যা যা কোশ্চেন আজকে করানো হবে, আই হোপ তোমরা ম্যাক্সিমামটা কমন পেয়ে যাবে। আমি বলতে পার মানে সিওরিটি দিলে ভুল হবে যে 100% কমন, তবে আশা করি হচ্ছে কি এর মধ্যে থেকেই লেগে যাবে, তাই না? কারণ আমি সিরিয়াসলি তোমাদেরকে বলছি যে প্রিভিয়াস ইয়ার যতগুলো পরীক্ষা হয়েছে, ঠিক আছে, তো ততগুলো হচ্ছে কি পরীক্ষার প্রায় হচ্ছে কি এমসিকিউ গুলো আমি দিয়েছি। এবং যেগুলো ফার্স্ট কোশ্চেন প্রথমে আছে, আমরা শুরু করবো, প্রথম 15টা আমরা সিনোনিম থেকে দেখবো, তারপরে 15টা আছে তোমার অ্যান্টোনিম থেকে থাকবে। চলো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এক্সপেন্ডাইট, তাই না? এক্সপিডাইট, এক্সপিডাইটের হচ্ছে কি তোমার সিনোনিম কি? দেখো, ডিলে, হ্যাস্টেন, পোস্টপোন নাকি হল্ট। আমি তোমাদেরকে বলে দিই যে এক্সপেডাইট মানে হচ্ছে কি ত্বরান্বিত করা বা দ্রুত ত্বরান্বিত করা বা দ্রুত সম্পন্ন করা, ত্বরান্বিত করা বা দ্রুত সম্পন্ন, দ্রুত সম্পন্ন করা। তাহলে দেখো, ডিলে, ডিলে মানে হচ্ছে কি তো বিপরীত হয়ে যাচ্ছে। তারপরে দেখো হেস্টেইন, হেস্টেইন মানে উত্তর হয়ে যাবে কি হেস্টেইন মানে দ্রুত সম্পন্ন করা। ঠিক আছে, বুঝতে পারলে, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি। বুঝতে পারছো তো আমার কথা? চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 2, চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিনস দ্য সেম ইন ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কি বলেছি আমি? ডিলিজেন্ট মানে পরিশ্রমী বা অধ্যাবসায়ী। দেখবে তোমাদের মধ্যে অনেকেই ডিলিজেন্ট, এটা মানে কি পরিশ্রমী বা অধ্যাবসায়ী, অধ্যাবসায়ী। তাহলে তোমাদের মধ্যে অনেকে ডিলিজেন্ট আছে, অনেকেই পরিশ্রমী আছো। তাহলে এটার ক্ষেত্রে বলেছি দেখো, ইন্টেলিজেন্ট, লেজি, ইন্ডাস্ট্রিয়াস, নোটোরিয়াস, তাই না? তাহলে কি হবে বলো? ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে কি যারা পরিশ্রমী হয়, তাই না? ইন্ডাস্ট্রিয়াস মানে যারা পরিশ্রমী হয়। বুঝতে পেরেছো তো? যারা পরিশ্রমী হয় তাদেরকে আমরা কি বলি? ইন্ডাস্ট্রিয়াস। ক্লিয়ার? দেখো, তোমরা একটা গান শুনেছো না, এখন খুব ফেমাস হয়েছে, নোটোরিয়াস, তাই না? কি নোটোরিয়াস গো, আমি ভুলে যাচ্ছি গানটা। তো ওতে হচ্ছে কি নোটোরিয়াস মানে যে হচ্ছে কি খুব দুর্ধর্ষ আর কি, যারা, তাই না? নোটোরিয়াস ক্রিমিনাল, তাই না? কি নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়াতে এসে নাকি ভুলে গেছি আমি। ঠিক আছে, চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 3, বলছে সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর মিটিগেট, তাই না? মিটিগেট, মিটিগেট মানে হচ্ছে কি বলে দিচ্ছি তোমাদেরকে, মিটিগেট মানে উপশম করা। মিটিগেট মানে কি বললাম? উপশম করা, উপশম। ঠিক আছে, উপশম, উপশম করা, বা তোমরা বলতে পারো কষ্ট কমানো, কষ্ট কমানো। ঠিক আছে, কষ্ট কমানো। তাহলে এখানে বলেছে এনহান্স, বাড়ানো, তাই না? এলিভেটেড, প্রভোক, আর হচ্ছে তোমার ডেস্ট্রয়। তাহলে কি হবে? তাহলে এলিভেটেড মানে হচ্ছে কি তোমার উপশম করা বা তীব্রতা কমানো, এলিভেটেড হবে অপশন বি। অপশন বি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর, তাই না? চলো, কোশ্চেন না, এখানে ডি কে বললো গো বাবা? ডেস্ট্রয় মানে ধ্বংস করা, উপশম করা, ধ্বংস করা কি কি? অর্পিতা, এটা কি উত্তরটা হলো বাবা? তিনের উত্তরটা তুমি কি করে ডি বললে? ডেস্ট্রয় মানে ধ্বংস করা, তুমি জানো। কোশ্চেন নাম্বার 4, ফাইন্ড দ্য ক্লোজেস্ট মিনিং অফ প্রুডেন্ট। প্রুডেন্টের বাংলা মানে কি? প্রুডেন্টের বাংলা মানে হচ্ছে কি তোমার বিচক্ষণ বা যারা দূরদর্শী বা যারা হিসেবি, তাই না? বিচক্ষণ বা যারা দূরদর্শী, তাই না? বা যারা হচ্ছে কি তোমরা কি বললাম? হিসেবি। হিসেবি মানে থেকে তোমাদের কিছু বান্ধবী বা বন্ধু থাকে যারা খুব হিসেব করে চলে আর কি, তাদেরকে আমরা কি বলি? প্রুডেন্ট বা বিচক্ষণ বা দূরদর্শী। তাহলে এক্ষেত্রে দেখো বলছে রেকলেস, ওয়াইস, রুড,
ওয়েলথি। ঠিক আছে, তাহলে কি হবে এটা ওয়াইস হবে, ওয়াইস, ওয়াইস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না, ওয়াইস। আচ্ছা তোমাদের, আচ্ছা একটু বলো তো, তোমাদের অনেকদিন থেকে ফিডব্যাক নেওয়া হয়নি, তোমাদের যে যে প্রসেসে ক্লাস চলছে বা যা যা পড়ানো হচ্ছে তোমাদের সবটাই ভালো লাগছে তো? মানে দেখো এটা কিন্তু হচ্ছে কি জেনারেল ফিডব্যাক, তাই না, তোমরা কিন্তু বলতে পারো তোমাদের ক্লাস বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা তোমাদের মক টেস্ট ঠিকঠাক করে পাচ্ছ কিনা, রেকর্ডেড ভিডিও সবাই দেখতে পাচ্ছ কিনা, বা ক্লাসগুলো টাইমিংসে তোমাদের হচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু তোমাদের, বা তোমরা বলতে পারো যে কিভাবে আরো বেটারমেন্ট করা যায়। যদি তোমাদের পার্সোনাল কিছু ওপিনিয়ন থাকে তাহলে বলতে পারো, সেটা কিন্তু ইনক্লুড করা হবে, তাই না। যদি কোনো পজিটিভ এফোর্ট যদি তোমরা বলো যে এটা করলে স্যার ভালো হয়, তাহলে কিন্তু আমরা ভেবে দেখবো। ঠিক আছে, কারণ যেহেতু তোমাদেরকে নিয়ে ক্লাস করানো, তোমাদের উদ্দেশ্যেই ক্লাস করানো, যাতে তোমরা ভালো মানে সবাই পাস করতে পারো, তো ওতে তোমাদের সাজেশনটাও আমরা নেব। তো ওতে হচ্ছে কি একটু তোমরা বলতে পারো যে কোথায় তোমাদের কি ঘাটতি থাকছে, বা সবকিছু ঠিক আছে কিনা বলতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই এখানে। স্যার আপনি বলছিলেন না যে অ্যাপের প্লেলিস্ট তৈরি করে দেবেন সবগুলো, তো সেইগুলো কবে থেকে হবে স্যার? মানে স্ক্রল করে করে খুঁজতে একটু অসুবিধাই হয়। ওকে ওকে, এটা একটা বড় প্রবলেম, কি বলেছো, আমাদের এই সপ্তাহে চলে আসবে, এই সপ্তাহে চলে আসবে, এই উইকে চলে আসবে। ঠিক আছে, ক্লাস মানে প্রায় হচ্ছে কি কমপ্লিটের পথে। ঠিক আছে, পুরো অ্যাপেই মানে আর হচ্ছে কি তোমাদেরকে এখানে ক্লাস করতে পারবে না, অ্যাপ রেজিস্টার করে নেবে, অ্যাপেই সব কিছু থাকবে, অ্যাপেই সাজানো থাকবে। ঠিক আছে, এই সপ্তাহে হয়ে যাবে, এই উইকে হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর নেক্সট নেক্সট আর কারো কিছু সমস্যা থাকলে বলো, বলতে পারো, যদি ভালো খারাপ মন্দ সবই বলতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আজকে ক্লাসটা কমসে কম বলো যে বুঝতে পারছো কিনা, আজকে ক্লাসটা সবাই বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে, ভালো লাগছে? যদি মুখে না বলতে চাও তাহলে এখানে তোমরা সিসি বলে লিখতে পারো, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, তাই না, যে সব ঠিকঠাক আছে, লিখতে পারো তোমরা। আচ্ছা ঝুমা বলছে সিসি, আর সুস্মিতা, আর বাকিদের তাহলে ঠিকঠাক লাগছে না, তাই তো? বাকিদের কি ঠিকঠাক লাগছে না? হুম, না তোমরা কি লেজি, লেথার্জিয়াস? এই যে আজকে আলোচনা করলাম লেথার্জি, তোমরা কি লেথার্জি? এই যে লেথার্জি, লেথার্জি হ্যাঁ মানে কিছু বোঝাও যাচ্ছে না, ছবি দাঁড়িয়ে গেছে, তিনটা দাঁড়িয়ে গেছে। তোমার হচ্ছে কি নেটওয়ার্ক সমস্যা করছে, তুমি একটু বাবা ঘরের বাইরে যাও, দিলে ছবি দেখতে পাবে, শুনতে পাবে। ঠিক আছে, ফ্লেক্সিবল হবে। ফ্লেক্সিবল মানে হচ্ছে কি তোমার নমনীয়, পরিবর্তনশীল। চলো, অপোজিট মিনিং অফ দা এলিভেট। এলিভেট মানে, এলিভেট মানে কি গো, এলিভেট মানে হচ্ছে কি উন্নীত করা বা উঁচুতে তোলা, এলিভেট করা, উন্নীত করা। তাহলে অবনীত করা, অবনীত করা মানে কি হবে, লোয়ার বা নিচুর দিকে যাওয়া, বি হবে, তাই না। চলো চলো নেক্সট, নেক্সট দেখো, এ এ হবে না বাবা, কেন এ হবে না বলো দেখি। রাইজ মানে তো উপরে উঠানো, এলিভেটেড মানে তোলা, তাই না। চলো এবার বলেছে দেখো গিলটি, গিলটি মানে কি, দোষী, গিলটি বলে না, সে গিলটি বা সে হচ্ছে দোষী। তাহলে এটা বলেছে ইনোসেন্ট, ইনোসেন্ট হয়ে যাবে তার বিপরীত, ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ, তাই না, গিলটি মানে দোষী, আর হচ্ছে কি ইনোসেন্ট মানে নির্দোষ। চলো লাস্ট কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, যে সিলেক্ট দ্য অপোজিট অফ তোমার অ্যামালগেমেট। ঠিক আছে, এর মানে কি একত্রিত করা বা মিশ্রিত করা, একত্রিত করা, একত্রিত করা বা মিশ্রিত করা, মিশ্রিত করা। ঠিক আছে, তাহলে এর হচ্ছে কি তোমার বিপরীত চেয়েছে, তাহলে কি বলেছে ব্ল্যান্ড, মার্চ, সেপারেট নাকি কম্বাইন, তাহলে বুঝতে পেরে গেছো। তাহলে কি হবে, সেপারেট করা, মিশ্রিত করার বিপরীত অর্থ কি হবে, সেপারেট করা। ক্লিয়ার? চলো তাহলে আজকে ওভারঅল যা যা তোমাদেরকে পড়ানো হলো, তোমরা কিন্তু একটাও কিন্তু বাদ দেবে না, সবগুলোই কিন্তু মন দিয়ে পড়বে। আমার বিশ্বাস এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, আমার বিশ্বাস তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। ক্লাসটার পরে তোমাদেরকে আমি আরো দেবো 30টা, মানে 15টা তোমার হচ্ছে কি সিনোনিম, 15টা হচ্ছে কি তোমার অ্যান্টোনিম। তোমরা সবাই কিন্তু সেটা কিন্তু মক টেস্টটা সবাই কিন্তু করবে আর কি। ঠিক আছে, মক টেস্টটা সবাই করবে। তো ওতে হচ্ছে কি আমরা আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে যাচ্ছি, তাই না। আমরা আস্তে আস্তে করছি, আমরা কিন্তু খুব জটিলভাবে এগোচ্ছি না, যে এমন ছুটা শুরু করলাম যে এক সপ্তাহের সিলেবাস শেষ, তা নয়। আমরা ধরে বসে শান্তশিষ্টভাবে এগোচ্ছি, তাই না। সে যে খড়গোশ আর হচ্ছে কচ্ছপের গল্প জানো, খড়গোশ আর কচ্ছপ, আমরা কিন্তু কচ্ছপের মতনই কিন্তু আস্তে আস্তে করে পা বাড়াচ্ছি, এক একটা করে চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করছি, তাই না। যারা রেগুলার স্টুডেন্ট, যারা ডেইলি বেসিসে ক্লাস করো তোমরা, আশা করি বুঝতে পারছো যে আমরা কেমন ভাবে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তাই না। তাই তো, যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে বলতে পারো তোমরা। অতএব যারা তোমরা এই কচ্ছপের গতিতে আমাদের সাথে আস্তে আস্তে করে এগোচ্ছ, এবং তোমরা যদি আমার যে সমস্ত কথাগুলো মন দিয়ে যদি তোমরা শুনছো বা পড়াশোনা করছো, তাহলে আমি তোমাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমাদের পাস করা কিন্তু কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি।
ক্লিয়ার? তো তোমরা ভালো করে পড়াশোনা করো, আর আমরা তো আছি, আমি তো আছি, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি একদম পুরো আমরা এইভাবে ধাপে ধাপে করে সিলেবাস শেষ করবো, দিয়ে তারপরে তোমাদেরকে মডেল কোশ্চেন পেপার করাবো, ঠিক আছে? চিন্তার কিছু কারণ নেই, এইভাবে আমরা এগিয়ে যাবো। ক্লিয়ার? চলো তাহলে আমি আর বেশি দীর্ঘস্থায়ী তোমাদের ক্লাসটাকে টানছি